যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনার পছন্দের খাবারের মধ্যে প্রথম সারিতে থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝাল ঝাল খুবই মজাদার একটি খাবারের রেসিপি। যারা এই খাবারটা তৈরি করে খান তারা হয়তো অনেকে দেখে বুঝে গেছেন, আর যারা এখনও খান নাই তাদের জন্য আজকের এই রেসিপিটা শেয়ার করছি। তো চলুন শুরু করি। আমরা প্রতিদিন যে ভাত রান্না করি সেই ভাতের চাল আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে, আর 1/2 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি মসুর ডাল। আর এগুলো আমি প্রায় 1.5 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর ভালো করে ধুয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও এটা বেটে নিতে পারেন, আর চাইলে মসুর ডালটা আপনারা স্কিপ করতে পারেন, তবে মসুর ডাল দিলে এটার টেস্টটা অনেক ভালো আসে। ব্লেন্ড করা হয়ে গেছে, আর এটা ব্লেন্ড করার আগে যখন আমি চাল ভিজিয়ে রেখেছিলাম তখন কিছু শুকনা মরিচও ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে প্রায় 15 থেকে 16টা শুকনা মরিচ ভিজিয়ে রেখেছিলাম। আর ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 1/2 কাপের মতো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর তার অর্ধেক পরিমাণে নিয়েছি রসুন। আর বড় সাইজের 3টা বাঁশপাতা চাপা শুটকি আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে একটু তেলে ভেজে ভর্তা করে নেব এই কারণে। আর যে রসুন পেঁয়াজটা আমি ছিলে রেখেছিলাম সেখান থেকে রসুন সবগুলো আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ। আসলে এই ভর্তার ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে কাঁচা যে ভিজিয়ে রেখেছিলাম শুকনা মরিচ, সেই শুকনা মরিচগুলোই সামান্য একটু লবণ দিয়ে একটু মিহি করে বেটে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন শিলপাটাতে এই ভর্তাটা করতে। শিলপাটার ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাহিরে, আপনাদের ভাইয়া বৃষ্টিতে গোসল করার জন্য নেমে গেছে। আমি এই ফাঁকে ভর্তাগুলো এবং খাবারটা তৈরি করে নিচ্ছি। ভেজে রাখা যে শুটকি এবং পেঁয়াজ রসুনটা সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি, আর এগুলোকে একটু মিহি করে বেটে নিচ্ছি। বৃষ্টির দিনগুলোতে সবসময় মনে হয় যে একটু স্পেশাল কিছু করি, কিন্তু সব সময় আসলে সেভাবে হয়ে ওঠে না। আর যেহেতু আপনার ভাইয়া আজকে অফিস নেই, বাড়িতেই আছে, তাই আমি ভাবলাম একটু স্পেশাল কিছু করি, তাই এই রেসিপিটা করে দিয়েছিলাম। আর সে এতটা পছন্দ করেছে যে এখন বৃষ্টির দিন আসলে বা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হলে সব সময় বলে যে এরকম ঝাল ঝাল করে ভর্তা বানাতে, আর ভর্তা দিয়ে খাওয়ার জন্য চাপড়ি ভাজতে। যাই হোক, শুটকিটা বেটে নেওয়ার পরে যে অবশিষ্ট পেঁয়াজ কুচিগুলো ছিল সেই কাঁচা পেঁয়াজগুলোই আমি এই ভর্তার মধ্যে একটু থেতো করে নিয়েছি। শুটকির এই ঝাল ঝাল ভর্তাটার মধ্যে কাঁচা পেঁয়াজগুলো যখন থেতো করে দিবেন তখন খাওয়ার সময় যখন আপনার দাঁতের নিচে পড়বে, এটা খেতে এতটাই ভালো লাগে যে আপনি না খেলে বুঝতেই পারবেন না। আর এটাতে আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা মাস্ট দিতেই হবে যেহেতু আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি। আসলে ভিডিওটা ছিল 1 সপ্তাহ আগের, কিন্তু যখন আমি এই ভয়েসটা দিয়েছি তখন এই ভিডিওটা দেখার পরে ভর্তাটা এতটা লোভনীয় লাগছিল, মনে হচ্ছিল আমি আবার এই ভর্তাটা করে খাই। কিন্তু কি করব, আজকের রান্না তো আমি আগে রেডি করে ফেলেছি, তাই আজকে আর এটা করতে পারবো না। আপনাদের সাথে কথা বলতে বলতে ভর্তাটাও রেডি করে নিয়েছি। আর আমার মতো ভর্তা করার পরে কে এরকম ভাত মেখে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। চাপটি ভাজার জন্য আমি যে চাল এবং ডালের পেস্টটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে 1/2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা, স্বাদ মতো দিচ্ছি ধনিয়া পাতা এবং লবণ। এখন যেহেতু শীতকাল না, আর তাই দেশি ধনিয়া পাতাটা এখন পাওয়া যায় না, আর বাড়িতে লাগানো যে বিদেশি ধনিয়া পাতাটা আছে সেটাই আমি দিয়েছি, কারণ এটার ফ্লেভারটাও অনেক সুন্দর, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেক সময় মাছ ভুনা বা ভর্তার মধ্যেও এই ধনিয়া পাতাটা দিয়ে থাকি। যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা এটা বুঝতে পারবেন। আর চাপটির মধ্যে এই ধনিয়া পাতাটা দেওয়ার জন্য চাপটির স্বাদ বহু গুণে বেড়ে যাবে। চাপটি তৈরি করার জন্য আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি, আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারবেন আমি এই ব্যাটারটা কতটুকু পরিমাণে পাতলা করেছি। পারফেক্টভাবে এই চাপটিটা তৈরি করার জন্য ব্যাটারের ঘনত্বটা কেমন হওয়া উচিত সেটা জানা অবশ্যই জরুরি। এই দেখুন, আমি পরবর্তীতে আরেকটু পানি দিয়ে এটাকে এইরকম করে নিয়েছিলাম। আর চাপটি ভাজার জন্য আমি তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে মুছে নিয়েছিলাম। আপনারা চাইলে ব্রাশ দিয়েও তেলটা ব্রাশ করে দিতে পারেন। সাধারণত ডালের যে গোল চামচগুলো থাকে সেগুলো দিয়ে এই চাপটিটা বানালে খুব বেশি ভালো হয়। আমি কিভাবে দিয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম রেখে এই চাপড়িগুলো ভেজে নিতে হবে। তারপর এরকম একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। 2-3 মিনিটের মধ্যেই এটা একেবারে হয়ে গেছে।
নিচে যদি লেগে যায় তাহলে আসলে ভয়ের কিছু নেই, এরকম খুন্তি দিয়ে সাইড থেকে একটু প্রেস করলেই দেখবেন যে সহজে উঠে যাবে। আমার প্রথম চাপটিটা তাওয়ার সাথে একটু লেগে গিয়েছিল, কিন্তু মাশাআল্লাহ পরেরগুলো একেবারে পারফেক্ট হয়েছে, একটুও লেগে যায়নি। আর এই তো সবগুলো রেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।